আজ আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সুজির মালাই মিষ্টি। আর এই মালাই মিষ্টিটা তৈরি করতে কিন্তু হাতে গুনতে 3 থেকে 4টে উপকরণ লাগে, আর খেতে কিন্তু দারুণ লাগে। ভীষণ কম সময়ে এটা কিন্তু বানানো যায়। তাহলে বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রেসিপিটা। তাহলে বন্ধুরা প্রথমেই দিয়ে দেবো আমি সুজি, দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আমি সবটা কিন্তু দেবো না, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 2 চামচ ঘি। আর এই মালাই মিষ্টিটা কিন্তু বন্ধুরা একদম অন্যরকম, অবশ্যই সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা নেড়ে চেড়ে ডোটাকে একদম রেডি করে নিয়েছি। এবার আমি ডোটাকে নামিয়ে নেব। ডোটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা এই ডোটাকে এবার আমি খুব ভালো করে মেখে নেব। এর জন্য বন্ধুরা হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব। একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে তাহলে মিষ্টিটা করতে সুবিধা হবে। এই আকারে নিয়ে নেব। প্রথমে একটু গোল করে নেব। এই গোলটাকে এবার আমি 2 হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা মিষ্টি আমি গড়ে নেব। বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম আমি গড়ে নিয়েছি। আর এইদিকে কড়াই কিন্তু আবারও বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চিনি। 4 চামচ চিনি আছে, দিয়ে দেব। এটাকে একটা ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা গলা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। বন্ধুরা দেখো ক্যারামেলের কালারটা কিন্তু চলে এসছে। আর এইভাবেই কিন্তু আমি রেখে দেবো। আর বেশি করতে গেলে কিন্তু বন্ধুরা তেতো লাগবে। এবার আমি কি করব, এখানে দুধ নিয়েছি, দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এখানে মালাইটা তৈরি করব। মিষ্টির জন্য যে মালাইটা তৈরি হবে সেই মালাইটা এখানে আমি তৈরি করে নেব। আর এই দেখো বন্ধুরা এই দলাটা কিন্তু নাড়তে নাড়তে গলে যাবে। বন্ধুরা মালাইয়ের ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দেবো 2টো এলাচ। আর এই দুধটা নেড়েছে একদম আমার রেডি হয়ে গেছে। আর একে একে এবার আমি এই যে মিষ্টিগুলোকে এবার আমি দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু জাল করব। স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই দই। আমি এখানে 2 চামচ দই দেবো, বেশি না, 2 চামচ দই আমি এখানে দিয়ে দেবো। এটার টেস্টটা আরো সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিষ্টিটাই দেখো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি কিন্তু নামিয়ে নেব। দেখতে কিন্তু দারুণ লাগছে। কম সময়ে বাড়িতেই এইভাবে মালাই মিষ্টি বানিয়ে খেতে পারবে। যে কোনো গেস্ট আসলেই কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারবে। বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে। মালাই মিষ্টিটা দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা, দারুণ লাগছে। আর সেন্টটাও না ব্যাপক আসছে বন্ধুরা, তোমাদের কিভাবে আমি বোঝাবো, দারুণ সেন্ট আসছে। আর এই দেখো মালাইটা কত সুন্দর হয়েছে। একে প্লেটে তুলে নেব। বন্ধুরা আমার এই মালাই মিষ্টির রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর খেতে দারুণ। বন্ধুরা মিষ্টি সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি এখানে একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর উপর দিয়ে। সৌন্দর্যটা বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা আমার এই সুজির মালাই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই ভেঙে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টিটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই মালাই মিষ্টিটা খেতে যে এত সুন্দর আর খুব নরম আর সফট হয় মিষ্টিটা, এই দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে।
খেতে কিন্তু দারুণ, এত সুন্দর খেতে লাগে না বন্ধুরা, দারুণ খেতে লাগে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও। সুজির মালাই মিষ্টি দুর্দান্ত, একদম ফাটাফাটি, এত সুন্দর খেতে লাগে না, দারুণ। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।